নসিব করে দেবেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আপনার কি এই মায়াদের পক্ষে একটু কথা বলবেন যে ভালো ছিল কিনা? ভালো ছিল, ভালো ছিল, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। মিরাজ ভাই, আলহামদুলিল্লাহ এরশাদপুর একাডেমির মৌলানা স্যারকে একটু আলোচনা রাখার জন্য শেষ করে দেবো। জি, বৃষ্টি আসে। ডালিম যদি এসে থাকো তাহলে সামনের কাতারে ডালিম চলে আসো। এরশাদপুর একাডেমি স্কুলের সম্মানিত মৌলানা শিক্ষক, সে এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম। قال الله تبارك وتعالى إنما كنتم يدرككم الموت ولو كنتم في بروج مشيدة ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আজকে নীলু ভাইয়ের জানাজায় উপস্থিত সম্মানিত উপস্থিতি, আমরা পবিত্র কালাম মহল্লা থেকে একটা আয়াত শুনলাম। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যেখানেই থাকো না কেন, যদি সেটা সুউচ্চ এবং সুরক্ষিত অট্টালিকাও হয়, সেখান থেকেও মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। তারপরে তোমাদেরকে এমন একজন সাক্ষী এবং সজীব সত্তার সামনে উপস্থিত করা হবে, যিনি তোমাদেরকে সারা জীবনের কৃতকর্ম উপস্থিত করাবেন, দেখাবেন এবং সে সম্পর্কিত বিচার করবেন। ওফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। একজনে ভালো কাজ করেছে যতটুকু বা খারাপ কাজ করেছে যতটুকু, ঠিক তার ঠিক পরিণাম তাকে বুঝিয়ে দেওয়া হবে। এ ব্যাপারে কারোর উপর কোনো জুলুম করা হবে না। যদি কেউ বেশি পেয়ে থাকে তাকে কম দেওয়া হবে না, যদি কেউ কম পেয়ে থাকে তাকে বেশি করা হবে না। আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন, এ ব্যাপারে অবশ্যই বিচার করবেন। আমার সম্মানিত সহকর্মী মুকুল ভাইয়ের ছোট ভাই ছিল, আমরা এখানে দেখছি বড় ভাইরা উপস্থিত আছেন, ওনার বয়োজ্যেষ্ঠরা মুরব্বীরা উপস্থিত আছেন, জানা যায়, কিন্তু তাদের বয়সে ছোট হয়েও তিনি আজ আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। অর্থাৎ পৃথিবীতে জন্ম নেওয়ার ক্ষেত্রে মানুষের সিরিয়াল মেন্টাল হলেও পৃথিবী থেকে বিদায় নেওয়ার ক্ষেত্রে মানুষের স্বভাবত যাওয়ার কোনো সময় নেই। কারণ আল্লাহ তাআলা বলেছেন লিকুল্লিন আজাল ফাইদা জাআ আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা জীবকে সৃষ্টি করার পরপরই তার জন্য একটা সময় নির্ধারিত করে রেখেছি আমি। যখন এই সময়টা চলে আসবে তার থেকে একটু বিলম্ব হবে না, বা তার একটু আগেও মানুষ বিদায় নেবে না। তাই সম্মানিত হাজিরিন, আমরা দুটো কাজ করব এখান থেকে। একটা হচ্ছে যে মায়েতের জানাজায় আমরা উপস্থিত হয়েছি, মন থেকে ওনার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা ওনার ভুল ত্রুটি বা ওই দিকে নজর না দিয়ে আমাদের দোয়ার বরকতে, এবং উনি যে সাধারণ মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছিলেন, কালিমা পড়েছেন এবং ভালো কাজ যতটুকু করেছেন আপনারা তার সাক্ষ্য, তার বদৌলতে যেন ওনাকে ক্ষমা করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমরা যারা আজ এখানে উপস্থিত আছি, এখান থেকে আমরা এই শিক্ষাটাই নিই, কোরআনের যে বাণীগুলো আমি আপনাদের সামনে উচ্চারণ করলাম এবং আমাদের পূর্ববর্তী বক্তাগণ যেগুলো উচ্চারণ করলেন, এখান থেকে বাস্তব জীবনে আমাদের যে কার্যক্রম গ্রহণ করা দরকার ঠিক তদ্রূপ। আমরা সবাই বুদ্ধিমান, আমরা সবাই নিজেদের ভালো বুঝি, আমরা নিজেদের ক্ষতি কেউ করতে চাই না। তাই দুনিয়াতে আল্লাহ ঠিক যেভাবে চলতে বলেছেন সেভাবেই চলার ভিতরে কল্যাণ, তার ব্যতিক্রম অন্য কিছু করার ভিতরে কল্যাণ কেউ কখনো আপনাকে নিয়ে এসে দিতে পারবে না। আমরা সেই পথ অবলম্বন করে আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন ছোট মিয়ার বড় ভাই আমজাদ হোসেন, তাকে আলোচনা আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের এই জানাজায় উপস্থিত হওয়ার তৌফিক দান করছে, এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সব থেকে বড় দোয়া হচ্ছে জানাজা, এরপরে আর কোনো দোয়া নাই। এরকম একটা মজলিসে আল্লাহ তাআলা হাজির হওয়ার তৌফিক আমাদেরকে দান করছে। এইটা আমার ছোট ভাই, আমি ওর বড় ভাই। আজকে তো
আসলে দেখা দৃষ্টান্তে মনে হয় যে ছোট যারা তারা বড়দেরকে দাফন করবে, কিন্তু আজকে আমি বড়, কিন্তু ছোটটাকে দাফন করতে হচ্ছে একটু পরেই। অর্থাৎ আল্লাহ তাআলা যা চাই ওইটাই হবে। আসার ব্যাপারে যে সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল নাই। গত রবি, সোম, মঙ্গল এই 3 দিন ও একটা জামাতের জিম্মাদার ছিল। আমি নসতে রেগুলার থাকি ওর কাছে, ও আমার কাছে বিছানা করছে, আমার কাছে থাকছে। গত শনিবারে অল্প সময়ের জন্য আমি এসেছিলাম, একই সঙ্গে চা খাইলাম এবং কথা বললাম। ওইটাই আমার শেষ কথা, বা ওর সঙ্গে আমার চা খাওয়া। তো আমাকে বললো যে মিয়া ভাই, আগামী মাসে 24, 25, 26 চুয়াডাঙ্গার যে ইজতেমা আছে, আমি এখান থেকে একটা জামাত নিয়ে যাব। তো আলহামদুলিল্লাহ, ঠিক আছে, এখন থেকে চেষ্টা বিক্রি করো, অসুবিধা নাই। তো ওদের মধ্যে কয়েকজন লম্বা সফরে যাবে, তখন তুমিও নিয়ত করো। এই পর্যন্ত শেষ কথা হয়েছে। এখন কথা হচ্ছে যে আসলে আমরা তো দায়ী উম্মত, আমরা কোনো আবেদ উম্মত নয়, আমরা দায়ী উম্মত। আমাদের কাজ হবে আল্লাহ তাআলার হুকুম মানা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানী তরিকায় চলা, এবং সমস্ত উম্মত কেমনে চলে তার সেই চিন্তা ফিকির করা। এছাড়া আমাদের কথা হচ্ছে যে আমরা এসেছি, একসময় ছিলাম না, এখন আছি, আবারও থাকবো না। এই জন্য আমরা কেমন করে এই সংক্ষিপ্ত হায়াত, এটা তো মৌতের জিন্দগি, কিন্তু হায়াতের জিন্দগি আমার আপনার সামনে আসতেছে। তো ওই জিন্দগি শুরু হবে, আর কখনো শেষ হবে না। একটু পরে দাফন করার পরে 3টে প্রশ্ন করা হবে। ওই 3টে প্রশ্ন কিন্তু ইমানেরই প্রশ্ন, কোনো মুখস্থ কথা ওখানে চলবে না। কার ছেলে, কোন বংশের, কি করতে, তোমার ছেলে মেয়ে কয়টা, কোন দল করতে, কোনো কিছু না। 3টে যে প্রশ্ন, ওইটাই ইমানেরই প্রশ্ন। এই জন্য ইমান আর আমল, এই সংক্ষিপ্ত দুনিয়া, এই হায়াত থেকেই আমাদেরকে করে যেতে হবে। তো আল্লাহ তাআলা যেন আমার এই ছোট ভাইটাকে মাফ করে দেয়, এই দুয়াই আপনাদের কাছে চাই। কিন্তু এখন মানুষ মাত্রেই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আসলে গুনার কাজ এটা তো এমনিতেই হয়ে যায়। সেইভাবে গ্রামে ছোটবেলা থেকেও মানুষ হয়েছে, পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন আমাদের গ্রামের সকলের সঙ্গে বসবাস সে করছে। হয়তো মনে সামান্যতম যদি কেউ আঘাত কষ্ট পেয়ে থাকেন, তো সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলা যেন ওকে মাফ করে দেয়, জান্নাতে ফেরদৌস নসিব করেন। আল্লাহ যেন আমরা সকলেই দোয়া করতে পারি, এবং আমরা যারা উপস্থিত আছি আমাদের সকলকেই আল্লাহ তাআলা যেন আমাদের এবং আমাদের পূর্বপুরুষগণকে মাফ করে দেয়, এবং আমরা যেন দিনের দায়ী হিসাবে এই দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করেন। আর কোনো যদি সে ব্যক্তিগতভাবে লেনদেন, দিনাদায়ী, হয়তো বা কোনো দোকানপাটে ও নিয়মিত সকাল বিকাল বসতো, যেটা ওর ছেলেরা জানে কোন দোকানে টাকা ধারতে পারে বা কার কাছে, এটা হয়তো ওদের নখদর্পণে। তারপরে সকলের প্রতি অনুরোধ যে যদি কোনো ঋণ বাকি বকেয়া থাকে, সেইগুলি আপনারা কোনো সংকোচ বোধ করবেন না। অন্তত সবুজ যেহেতু সবসময় বাড়িতেই থাকে, আমরা 2 ভাই তো আলমডাঙ্গায় থাকি, তাই সবুজকে বললে সবুজ সেটা পুরা করবে ইনশাল্লাহ, বা আমরা পরিশোধ করবো ইনশাল্লাহ। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এই বাড়িতে ছেলে, মেজো ছেলে সবুজ মিয়া একটু কথা বলবে, সংক্ষিপ্ত কথা। আসসালামু আলাইকুম। আপনারা জানেন গত রাত্রে 12টা 30 মিনিটে আমার আব্বু ইন্তেকাল করেছেন, এবং আমি সাথেই ছিলাম। আমার আব্বু দীর্ঘ 54 বছর এইখানে বসবাস করেছে, ছোট বড় সবার সাথে চলাফেরা করেছে। যদি কারোর কাছে ভুল ভ্রান্তি থাকে তাহলে আমি তারও ক্ষমা চাচ্ছি। সবাই আমার আব্বুকে ক্ষমা করবেন, এবং যদি কোনো দেনা পাওনা থাকে সেটা আমাকে বলবেন, আমি যথাসাধ্য চেষ্টা করবো শোধ করার জন্য। সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন, আমার আব্বুকে যেন আল্লাহ ভালো জায়গায় রাখেন এবং জান্নাত দান করেন। আপনি নামাজ পড়াবেন না? জি। আচ্ছা।